আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যখন জন্ম নিবন্ধনের সার্ভারে প্রবেশ করার পর এবং এই সার্ভারের মধ্যে জন্ম নিবন্ধনের সংশোধন যে অপশনটি আছে এটার মধ্যে ক্লিক করার পর যখন আমরা জন্ম নিবন্ধন এই সংশোধনের এই পেজটির মধ্যে আসি, উপর দিক দিয়ে কিন্তু একটা নিয়ম দেওয়া আছে। এই নিয়মটা আপনি চাইলে পড়ে নিতে পারেন। এই নিয়মটার মধ্যে লেখা আছে একটি জন্ম নিবন্ধন কয়বার সংশোধন করতে পারেন এবং বিস্তারিত লেখা আছে। তারপর আমরা এই জায়গায় যখন জন্ম নিবন্ধনের নাম্বারটি, তারপর এই জন্ম তারিখটি, নিচ দিকে থাকা ক্যাপচারটি বসিয়ে যখন অনুসন্ধান বাটনে ক্লিক করি, অনুসন্ধান বাটনে ক্লিক করার পর যখন আমাদের এই নিবন্ধনটি আমাদের সামনে আসে, তখন কিন্তু আমরা এই জায়গায় নির্বাচন করুন অপশনের উপর ক্লিক করে আপনি কি নিশ্চিত, এটার উপর ক্লিক করার পর আমরা এই জায়গায় হা বাটনে ক্লিক করি। যখন আমরা এই অবস্থায় পর হা বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের অবস্থা কিন্তু দেখায়। এখন আমাদের যে কিছু সংশোধন করার প্রয়োজন, সংশোধন করার পর যখন আমরা এই জায়গায় কোন ধরনের সংশোধন করতে যাচ্ছি এসব তথ্য দিলাম। সবগুলা দেওয়ার পর যখন আমরা একটু নিচ দিকে যাব তখন আমরা এই জায়গায় কিন্তু একটি মোবাইল নাম্বার দেখতে পাবো। এই মোবাইল নাম্বারটির কারণে কিন্তু আমরা অনেক সময় দ্বিধায় পড়ে যাই, এই জায়গায় কোনো প্রকার মোবাইল নাম্বার দিতে পারি না। এই সময় দেখা যায় কি আমরা যখন ওটিপি পাঠান বাটনে ক্লিক করি, অর্থাৎ এই জায়গায় যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ওটিপি চলে যায়। এখন প্রশ্ন হলো আমরা এই সমস্যা থেকে কিভাবে সমাধান পাবো। যখন আপনার নিবন্ধনের মধ্যে এই ধরনের কোনো প্রকার নাম্বার দেওয়া থাকবে তখন আপনি মনে করবেন যে আপনার নিবন্ধনটি যে প্রথমে করা হয়েছিল, প্রথমে নিবন্ধন করার সময় কিন্তু একটি মোবাইল নাম্বার সাবমিট করতে হয়। সেই সময় আপনি কোন মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই নাম্বারটি প্রয়োজন হবে। আপনি যদি মনে করেন যে মোবাইল নাম্বারটি আপনার কাছে নাই, এখন আপনি কি করবেন, যেহেতু মোবাইল নাম্বারটি আপনার কাছে নাই এক্ষেত্রে আপনি নিবন্ধন কার্যালয়ে যোগাযোগ করবেন। তারা আপনাকে হাই অথরিটির কাছে পাঠাবে এবং সেখান থেকে আপনি মোবাইল নাম্বারটি পরিবর্তন করে নিয়ে আসতে পারবেন। তারপর আপনার প্রয়োজন অনুযায়ী কিন্তু সংশোধন করতে পারবেন। যদি মোবাইল নাম্বার পরিবর্তন ছাড়া কিন্তু এই ক্ষেত্রে আপনার কোনোভাবেই এটা সংশোধন করা সম্ভব নয়। হয় আপনার মোবাইল নাম্বার বের করতে হবে অথবা এ জায়গায় নতুন কোনো মোবাইল নাম্বার দিয়ে আসতে হবে। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি, কারণ মোবাইল নাম্বার ছাড়া এটা কোনোভাবেই সম্ভব না। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।